প্রশ্ন করা হয়েছে স্বামী স্ত্রী কতদিন আলাদা ঘুমালে তালাক হয়ে যাবে। এমনিভাবে আরেকটি বিষয় হলো স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবেন, কোন নিয়মে ঘুমাবেন, এবং স্বামী স্ত্রী ঘুমানোর ক্ষেত্রে একটি ভুল যদি করেন তাহলে অনেক বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি জিন শয়তান আপনাদের উপর অ্যাটাক করতে পারে, আসর করতে পারে, আক্রমণ করতে পারে। এই জন্য সাবধান, স্বামী স্ত্রী ঘুমানোর ক্ষেত্রে এই একটা ভুল কখনোই করবেন না। এবং অনেক স্বামী স্ত্রী ঘুমানোর সঠিক নিয়ম জানে না, অথচ 30 বছর যাবৎ স্বামী স্ত্রী সংসার করতেছে, 10 বছর, 20 বছর, 50-60 বছর সারা জীবন সংসার করতেছে, অথচ স্বামী স্ত্রী ঘুমানোর নিয়মগুলো, সুন্নাহ পদ্ধতিগুলো আজকে অনেকেই জানে না। না জানার কারণে পরিবারের মধ্যে অশান্তি, অভাব, অনটন, দারিদ্রতা লেগেই থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানটা ভালো করে শুনবেন, তাহলে আপনারা জানতে পারবেন স্বামী স্ত্রী ঘুমানোর সঠিক নিয়ম। এবং স্বামী স্ত্রী ঘুমানোর ক্ষেত্রে যে ভুলটা করলে অনেক বড় বিপদে পড়তে পারেন, ওই ভুলটা থেকে আপনারা বাঁচতে পারবেন। এমনিভাবে যে প্রশ্নটি করা হয়েছে স্বামী স্ত্রী কতদিন আলাদা ঘুমালে তালাক হয়ে যাবে, এই সবগুলো আপনারা জানতে পারবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন, স্ত্রী একজন স্বামীর জন্য কি জিনিস, এটা বুঝাইতে গেলে অনেক কোরআনের আয়াত, অনেক হাদিস বলা যায়। জাস্ট 2টা হাদিস আমি আপনাদেরকে বলবো। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা ধন দৌলত আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার নারীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কথা অনুযায়ী একজন নেককার স্ত্রীর দাম 7 আসমান 7 জমিন তামাম পৃথিবী থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন নেককার স্ত্রীর দাম 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব চাইতে একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদের ঘরে যদি নেককার স্ত্রী থাকে, আপনাদের ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। নেককার স্ত্রী যেই ঘরে থাকবে ওই ঘরে রহমত থাকবে, বরকত থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে। নেককার স্ত্রী যেই ঘরে থাকবে ওই ঘরে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। এখন কথা হলো, নেককার স্ত্রী মা বোনেরা হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। যে মা বোনেরা 4টি কাজ করবে ওই মা বোনেরা হলো নেককার স্ত্রী। ওই মা বোনেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। ওই মা বোনেরা যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর থাকবে, রহমত বরকতের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়। মা বোনেরা, আপনারা নেককার হতে গেলে 4 কাজ করতেই হবে। এই 4টি কাজ যেই মা বোনেরা করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে বলবে, এই মহিলারা তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই বয়ানটা পুরুষেরও শুনতে হবে, মহিলাদের শুনতে হবে, স্বামীরও শুনতে হবে, স্ত্রীদেরও শুনতে হবে। কারণ স্বামী যারা আছেন
আপনারা এই বিষয়গুলো স্ত্রীদেরকে জানাবেন। এই বিষয়গুলো অনেক স্ত্রীরা জানে না, না জানার কারণে আজকে দেখা যায় অনেক স্ত্রী স্বামীকে গালিগালাজ করে, মারধর করে, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এই জন্য মনে রাখবেন, স্বামী যারা আছেন অবশ্যই আপনি নিজেও এই বয়ান শুনবেন, আপনার স্ত্রীকেও শোনাবেন, আপনি মহিলাদেরকে শোনাবেন, ঘরের মহিলাদের। এটা আমার বানানো কোনো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন, নেককার স্ত্রী হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার গুণ হলো রমজান মাসের রোজাগুলো রাখতে হবে। 3 নাম্বার গুণ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক মহিলারা আছে স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, স্বামীকে গালিগালাজ করে, বলে এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারু আর জুতা দিয়া পিড়ানো দরকার, তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে, এই পাইলাম না সেই পাইলাম না, তোর সাথে বিয়া হইয়া আমার জীবনটা ধ্বংস হয়েছে, তোর সাথে বিয়া না হইয়া যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো তাহলেও আমার ভালো হইতো। এমন নানান কথা স্বামীকে বলে। এমন কি অনেক স্ত্রী আছে স্বামীকে গালিগালাজ করে, অনেক স্ত্রী আছে স্বামীকে মারধর পর্যন্ত করে। মহিলা মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজের রজনীতে নবী দেখতে পাইলেন একদল নারী, তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করে তাদেরকে জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে বেঁধে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে পুড়াইতেছে, জ্বালাইতেছে, জাহান্নামের সাপগুলো তাদেরকে দংশন করতেছে, কামড়াইতেছে। আমার নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদেরকে জাহান্নামের আগুনগুলো জ্বালাইতেছে, পুড়াইতেছে, সাপগুলো দংশন করতেছে এবং তাদের জিহ্বাটা টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা তাদেরকে ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে। ও জিব্রাইল, এই নারীগুলো কারা? জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো নবীজি, তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়াতে থাকতে তাদের স্বামীদেরকে জবান দ্বারা কষ্ট দিত, গালিগালাজ করত, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত। অর্থাৎ মনে রাখবেন মহিলা মা বোনেরা, আপনারা যদি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে জাহান্নামে আপনাদের একটা শাস্তি হলো ওই মহিলাদের জিহ্বাটা টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হবে, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাবে, জাহান্নামের সাপগুলো দংশন করবে, কামড়াবে। এই জন্য সাবধান, স্বামীর সঙ্গে ভালো আচরণ মহিলাদের করতেই হবে, করতেই হবে। এটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এর চাইতে বড় ফরজ হলো একজন মহিলার জন্য তার স্বামীর সঙ্গে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা। এখন অনেক মহিলারা প্রায় সময় আমাকে ফোনদা বলে, হুজুর আপনারা শুধু স্বামীর পক্ষে কথা বলেন, আমাদের স্ত্রীদের পক্ষে কিছু কথা বলতে পারেন না। দেখেন, মনে রাখবেন অনেক স্বামীরা আছে তারা দেখা যায় স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে, যৌতুকের টাকার জন্য পিটায়। অনেক স্ত্রীরা বয়ে বয়ে থাকে, হাইরে শয়তানরা যে কবে বাড়িতে আসবে আর বাড়িটাকে আসমানে তুলে ফেলবে, কিয়ামত ঘটায় ফেলবে, বাড়িতে আইসে বলবে এই হইল না সেই হইল না, মারাত্মক খারাপ আচরণ করে অনেক স্বামীরা। না, আপনার স্ত্রী যেমন আপনার প্রতি ভালো আচরণ করা ফরজ, ঠিক তেমনি ভাবে আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর প্রতি ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, এটা আপনার জন্য ফরজ। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। অর্থাৎ আপনি স্বামী মারা গেলে আল্লাহর কাছে যদি আপনার স্ত্রী বলেন, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, যৌতুকের জন্য মারধর করে নাই, আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, পরকীয়া করে নাই, জেনা ব্যভিচার করে নাই, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, এই কথা যদি কোনো স্ত্রী বলে তাহলে ওই স্বামীকে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য স্বামী যারা আছেন আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন, আবার স্ত্রীরাও স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। যেই কথা বলতেছিলাম, নেককার হওয়ার জন্য মহিলা মা বোনেরা 4টা কাজ করতে হবে। এর মধ্যে 4 নাম্বার যেই কাজটা করতে হবে এটা হলো, মহিলা মা বোনেরা আপনারা আপনাদের হেফাজত করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। অনেক মা বোনেরা পর্দা করে না, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে করে অনেক করে, কিন্তু পর্দা করে না। মনে রাখবেন, আপনি পর্দা না করলে আপনার এই কোনো ইবাদত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, কুরবানি কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। এই জন্য সাবধান মহিলা মা বোনের, আপনারা পর্দা করতেই হবে, করতেই হবে। এমনি ভাবে এই 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর সঙ্গে সদাচরণ, স্বামীর নিজের সতীত্বের হেফাজত, পর্দা, এই 4টা কাজ যেই নারীরা করবে ওই নারীরা হলো নেককার নারী, ওই নারী হলো পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠ নারী। ওই নারীদেরকে আল্লাহ হাসরের ময়দানে বলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, এই মহিলা জান্নাতের সব দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রী আপনারা ঘুমাবেন কিভাবে, এবং স্বামী স্ত্রী ঘুমালে যে একটি ভুল করলে অনেক বড় বিপদে পড়বেন, অনেক সমস্যার সম্মুখীন হবেন। এরপর আমি আপনাদেরকে বলে দিব, যেই প্রশ্নটা করা হয়েছে যে স্বামী স্ত্রী কতদিন আলাদা ঘুমালে তালাক হয়ে যাবেন, তো আগে আমি আপনাদেরকে বলে দিই যে স্বামী স্ত্রী কতদিন আলাদা ঘুমালে তালাক হয়ে যাবেন, এরপর স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবেন এবং স্বামী স্ত্রী ঘুমের ক্ষেত্রে কোন একটি ভুল আপনারা করবেন না, এরপর এগুলো বলবো। তো প্রশ্ন করা হয়েছে যে স্বামী স্ত্রী কতদিন আলাদা ঘুমালে তালাক হয়ে যাবে। তো বিষয়টা হলো, দেখেন, স্বামী স্ত্রী আলাদা ঘুমালে তালাক হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টি হলো, স্বামী তার স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে তালাক হবে, এছাড়া আলাদা ঘুমালে তালাক হয়ে যাবে বিষয়টা কখনো এমন না। তবে স্বামী যদি বিদেশ না থাকে, বাড়িতে থাকে, স্বামী স্ত্রী আলাদা ঘুমানো এটা ঠিক নয়। অনেক সময় শয়তান স্বামীর মনে কুমন্ত্রণা দেয়, স্ত্রীর মনে কুমন্ত্রণা দেয়। এই জন্য সাবধান, স্বামী স্ত্রী দেশে থাকলে একসাথে থাকলে আলাদা ঘুমাবেন না, একসাথে ঘুমাবেন। তো এখন কথা হলো, স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবেন, কোন নিয়মে ঘুমাবেন। এবং স্বামী স্ত্রী ঘুমের ক্ষেত্রে অনেকে একটা ভুল করে, যেই ভুলের কারণে অনেক বড় বিপদ হতে পারে, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। স্বামী স্ত্রী ঘুমানোর আগে উত্তম হলো আগে উজু করা, উজু করে পাক পবিত্র হওয়া। এরপর আপনারা ঘরে প্রবেশ করার পরে ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়া। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দেয়, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। ওই ঘরের দরজা জানালাগুলো শয়তানের জন্য বন্ধ হয়ে যায়। এমনি ভাবে এরপর বিশেষ করে বিছানাটা ভালো করে জেরে নেওয়া, এটা নবীজির সুন্নাহ। ভালো করে বিসমিল্লাহ বলে বিছানাটা ঝাড়ু দিবেন, কারণ অনেক সময় আপনার বিছানায় বিষাক্ত কিছু থাকতে পারে। মনে করেন শীতের দিন আপনার বিছানায় একটা কম্বল রয়েছে বা লেপ রয়েছে বা কাঁথা রয়েছে, ওইগুলার ভিতরে সাপ ঢুকে বসে আছে, আপনি বলতে পারেন না, কিন্তু আপনি যখন বিছানা ঝাড়ু দিবেন ওইগুলো দেখে ফেলবেন।
বিষাক্ত কিছু থাকলে, পোকামাকড় থাকলে এগুলো আপনি জারাদা ফেলে দিতে পারবেন। নতুবা আপনি মনে করেন সাপ রয়েছে ভিতরে, আপনি কম্বলের ভিতরে ঢুকে গেলেন, তখন সাপ আপনাকে কামড়াবে। বিষাক্ত কিছু থাকলে আপনার ক্ষতি করবে। এই জন্য নবীর সুন্নাহর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, উপকার রয়েছে, মুক্তি রয়েছে। এরপর আপনারা বিশেষ করে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। 4 কুল আয়াতুল কুরসি এগুলো পড়বেন। যদি না পারেন মোবাইলে সার্চ দিবেন যে আয়াতুল কুরসি 4 কুল, তাহলে মোবাইল থেকে এটা জোরে ছেড়ে দিবেন, তাহলে কোনো কিছু আপনাদের ক্ষতি করতে পারবে না। এরপর স্বামী স্ত্রী বিশেষ করে ঘুমের দোয়া পড়বেন ঘুমানোর আগে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে ঘুমাবেন। তবে স্বামী স্ত্রী ঘুমানোর ক্ষেত্রে যে একটা ভুল কখনোই করবেন না, এই ভুলটা করলে সংসারে শান্তি থাকবে না, অনেক বড় বড় বিপদে পড়তে পারেন, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এটা হলো স্বামী স্ত্রী ঘুমানোর আগে আপনারা অবশ্যই বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন। এবং স্বামী স্ত্রী এক বালিশে ঘুমানো, এটা হলো সুন্নাহ। এবং স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমাবেন না, এক বিছানায় স্বামী আরেক বিছানায় স্ত্রী, এভাবে ঘুমাবেন না। এভাবে ঘুমালে অনেক সময় শয়তান স্বামীর মনে কুমন্ত্রণা দিবে, স্ত্রীর মনে কুমন্ত্রণা দিবে, যার কারণে ঘরে অশান্তি তৈরি হবে, অনেক বিপদ তৈরি হবে, অনেক সমস্যা তৈরি হবে। এই জন্য সাবধান, এই ভুলটা কখনোই স্বামী স্ত্রী ঘুমানোর ক্ষেত্রে করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রীর এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রীর এই বন্ধনটা, এই সম্পর্কটা শুরু হয়েছে জান্নাত থেকে। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বিয়ে করেছিল, আর ওই জায়গায় থেকে স্বামী স্ত্রীর বন্ধনটা শুরু হয়েছে। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মিল মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। আর স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি যাই ঝামেলা থাকবে, শয়তান তত বেশি খুশি হয়। দেখেন, শয়তান অনেক চেষ্টা করে সারাদিন যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। শূন্যের মধ্যে শয়তান সিংহাসন বসায়, শয়তানের রাজা সিংহাসনে বসে সারা দিন শয়তান কি শয়তানি করেছে তার কারগুজারি শুনে। তো শয়তানের রাজা জিজ্ঞেস করে, তুমি কি করছো? বলে, আজকে একজনকে বেনামাজি বানাইছি। তুমি কি করছো? বলে, আজকে একজন মাদ্রাসায় যেতেছিস তো মাদ্রাসায় যেতে দেয়নি। তুমি কি করছো? এই খারাপ কাজ করেছি, এটা করেছি, সেটা করেছি। এরপর শয়তান একজনকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? বলে, আজকে তো আমি অমুক স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটাইয়া দিছি, বিচ্ছেদ ঘটাইয়া দিছি। তখন শয়তানের নেতা, শয়তানের রাজা ওই শয়তানকে বলে, আজকে সবচেয়ে বড় পুরস্কারটা তোমাকে আমি দিতেছি। এবং ওই শয়তানের রাজা ওই শয়তানকে নিয়ে, যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটেছে, ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে থাকে, লাফাইতে থাকে।